যে উনার মোটামুটি আলহামদুলিল্লাহ সবগুলা ক্যাম্পেইন প্রফিটেবল। আমরা প্রথম রমাদান থেকে টার্গেট নিচ্ছি যে একটু একটু করে স্কেল করব এবং অ্যাডস গুলোকে যতটুকু সম্ভব অপটিমাইজ করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাইকে রমাদান মাসের শুভেচ্ছা। ঈদকে কেন্দ্র করে মোটামুটি সব বিজনেসেরই টার্গেট থাকে যে কিছু এক্সট্রা রেভিনিউ জেনারেট করা, বিজনেসটাকে স্কেল করা। তো আমরাও একটা ক্লায়েন্টের প্রজেক্টে কাজ করছিলাম। আজকে প্রথম রমাদান, তারা বিশেষ করে ক্লায়েন্টের অ্যাডস গুলোকে একটু মনিটরিং করছিলাম, ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছি যে উনার মোটামুটি আলহামদুলিল্লাহ সবগুলা ক্যাম্পেইন প্রফিটেবল। আমরা প্রথম রমাদান থেকে টার্গেট নিচ্ছি যে একটু একটু করে স্কেল করব এবং অ্যাডস গুলোকে যতটুকু সম্ভব অপটিমাইজ করার চেষ্টা করব। বাংলাদেশ এখন সিওডি মডেলের বিজনেস রান করছে। সো আমি যদি 100টা অর্ডার পাই, সেই 100টা অর্ডার থেকে দেখা যাচ্ছে 20টা ক্যান্সেল হচ্ছে কল দেওয়ার সাথে সাথেই, আবার কুরিয়ারে গিয়ে 10টা কিন্তু রিটার্ন আসছে। সো আমি যখন টোটাল অ্যাড কস্টের সাথে আমার টোটাল জেনারেট করা সেলস এর অ্যামাউন্টটা মিলাই, আমি কিন্তু লস হইলেও ধরতে পারি না, বুঝতে পারি না। যেমন আমি যদি এখানে দেখি যে আমার একটা ক্যাম্পেইন থেকে টোটাল কতগুলো অর্ডার আসছে এবং হচ্ছে আমাদের ডেলিভারি রিটার্ন বাদ দিয়ে আমরা কতগুলো ক্যান্সেল বাদ দিয়ে আমরা কতগুলো ডেলিভারি করতে পারছি, এই দুইটার ইনসাইট কিন্তু আকাশ পাতাল পার্থক্য। তো বিজনেসে যখন আমরা অ্যানালাইসিসটাকে ভুলভাবে করি, তখন কিন্তু আমাদের জন্য সার্ভাইভ করাটা হেভি ডিফিকাল্ট হয়ে পড়বে, স্বাভাবিক। সেকেন্ড আরেকটা বিষয় যেটা আমি খুব বেশি গুরুত্ব দেই, সেটা হচ্ছে ক্যাম্পেইনের কোয়ালিটি। আমি আমার একদম রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স যে অনেক সময় ফেসবুক এমন অডিয়েন্সের কাছে আমার অ্যাডস গুলোকে নিয়ে যায় যে আমার অডিয়েন্স গুলো কিন্তু মানে কোয়ালিটি ড্রপ করে। অ্যাজ লাইক আপনি যদি আমাদের ইনএক্টিভ অ্যাড গুলো দেখেন, দেখবেন যে কিছু ক্যাম্পেইনের ক্যান্সেলেশন রেট কিন্তু অনেক বেশি। আপনি অনেক বেশি সেল জেনারেট করলেন, বাট আপনি প্রফিট জেনারেট করতে পারলেন না, বুঝতেও পারেন না যে আপনার লস হচ্ছে। একদম মাস শেষে যখন আপনি একটা কুরিয়ারের ডাটা, অ্যাডসের ডাটা, আপনার বিজনেসের আদার্স এক্সপেন্স যখন মাইনাস করে আপনি একটা ওভারভিউ দেখেন, তখন বুঝতে পারেন যে না, আপনার সারা মাস ধরেই লস হচ্ছিল। এবং আমাদের যেই অ্যাড পারফরমেন্সের অ্যাকচুয়াল রেজাল্ট আছে, এইটা টোটালি ডিফারেন্ট একটা রিপোর্ট। প্রোডাক্টের প্রফিট মার্জিন, ক্যান্সেল, রিটার্ন, হ্যাঁ, ডেলিভারি পার্সেন্টেজ সবকিছু অ্যানালাইসিস করে হচ্ছে আমাদেরকে সরাসরি দেখায় যে কোন ক্যাম্পেইন থেকে আমরা প্রফিট করতে পারছি। ঈদের সিজনে সবারই মোটামুটি 5-10টা অ্যাড অ্যাকাউন্ট থাকে, ক্যাম্পেইন চলে অনেক বেশি, 20-50টা, 100, 200, 500 ক্যাম্পেইন চলে, এমন অনেক বিজনেস আছে। যারা বিজনেস স্কেল করে ওনাদের কিন্তু হিউজ পরিমাণ ডলার বার্ন হয়। সো তখন কিন্তু আপনার সুযোগ নাই যে আপনি একদম ক্যাম্পেইন গুলোকে আলাদাভাবে এক্সেল শিটে নিয়ে আপনি অ্যানালাইসিস করবেন। আবার যদি এমন হয় যে আপনার কোনো ক্যাম্পেইন থেকে ফেক অর্ডার অনেক বেশি আসছে, ক্যান্সেল হচ্ছে অনেক বেশি, লো পারফরমেন্স অডিয়েন্স অনেক বেশি আসছে, আপনি কিন্তু সেটা বোঝারও ওয়ে নেই। বাট ইকম ড্রাইভে কিন্তু আপনি একদম ক্যাম্পেইন ওয়াইজ কোয়ালিটি দেখতে পারবেন এবং এই ক্যান্সেলেশন পার্সেন্টেজ দেখে আপনি কিন্তু সিদ্ধান্ত নিতে পারবেন যে কোন ক্যাম্পেইন থেকে সেল বেশি আসলো, আপনি সেটা চালাবেন না। তো আপনাকে মেইনলি দুটো জিনিস জানানোর জন্য এই ভিডিওটা করা। প্রথমত হচ্ছে আপনার কাছে যত বেশি ডেটা, আপনি কিন্তু তত পাওয়ারফুল। ই কমার্স বিজনেস এখন এত বেশি ইজি, প্রোডাক্ট সোর্সিং খুবই ইজি, অ্যাডস রান করা খুবই ইজি। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে অ্যানালাইসিস। আপনার কাছে যদি পর্যাপ্ত ডেটা থাকে এবং আপনি যদি ডেটা ড্রিভেন সিদ্ধান্ত নিতে পারেন, ইউ আর দ্য মোস্ট পাওয়ারফুল পারসন ইন দিস ফিল্ড। আর সেকেন্ড বিষয় হচ্ছে, আপনি যদি ভুল ডেটা দেখে ভুল সিদ্ধান্ত দেন, এইটাই আপনার বিজনেস ধ্বংস করার জন্য যথেষ্ট। তো এই জিনিসগুলো যদি আপনি আপনার বিজনেসে ইমপ্লিমেন্ট করতে চান, ইকম ড্রাইভ আপনার জন্য হতে পারে একদম গেম চেঞ্জিং একটা সলিউশন। আপনার এই সিজনে যদি আপনি সর্বোচ্চ ডেটা ড্রিভেন সিদ্ধান্ত নিতে চান, অবশ্যই আপনাকে ইকম ড্রাইভ ব্যবহার করা উচিত।